নমস্কার বন্ধুরা, তো আজকে আমি রান্নাঘরে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি কি আপনারা দেখুন। এখানে আমি দুটো শসা কেটে রেখেছি। এবার শসা দুটো দিয়ে আমি শসার বেগুনি করব। শসার বেগুনি করার জন্য আমি এখানে কি নিয়েছি, এখানে নিয়েছিলাম বেসন, তারপরে কালো জিরে, একটু খাবার সোডা, একটু লবণ, হলুদ, লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো আর জাস্ট হলো একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। এই যে এক হাতে কড়াই যাচ্ছে না, দিয়ে এটা হয়ে গেছে ভালো করে। এই যে ব্যাটারটা হয়ে গেছে। এবার শসাগুলো দিয়ে দেখি কেমন হচ্ছে। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, একটু জোরে দিলাম। এদিকে দুধও হয়ে গেছে, দুধটা দিয়ে গেলে একটু আগে গোয়ালাম। তো দেখি বন্ধুরা, একটা দিয়ে দেখি কেমন হচ্ছে। তো বন্ধুরা দেখি একটা দিয়ে দেখি কেমন হচ্ছে। তেলটা মনে হচ্ছে আর একটু হবে গরম হচ্ছে আস্তে আস্তে। একটা একটা করে ভেজে নিই, দেখি বন্ধুরা কেমন হয়। আপনারা দেখতে থাকুন। আগে তো তেলটা একটু হিট কম ছিল, এখন আবার বেশ তেতে গেছে। দুটো করেই ভেজে নেবো, দেখি আর একটা দেওয়া যাবে কি। আর একটা দিয়ে দিলাম। জানি না খেতে কেমন হবে, মন চাইলো তাই করলাম। সুন্দর ফুলছে, একদিকে এত সুন্দর ফুলেছে, দুই দিকে উল্টে দিলে নিশ্চয়ই ভালো ফুলবে। একটু উল্টে দিই। ছোটো কড়াই, এক এক করে সবগুলো চপ আমি উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পরে এখানে সাজিয়ে দিয়েছি থালাতে। তো এখানে আমি থালাতে কি দিয়েছি দেখুন। এখানে শসা চপগুলো আছে, সঙ্গে আমি দিয়েছি এখানে ওপর দিয়ে দিয়েছি একটু করে বিট লবণ দেওয়ার পরে দিয়েছি কাসুন্দি দিয়েছি মাঝে, আর দিয়েছি সস, টমেটোর সস দিয়েছি যাতে একটু খেতে ভালো লাগে। আজকে নিরামিষ, যেহেতু শনিবার, পেঁয়াজ দেওয়া যাবে না, ওই জন্য আমি শুধু এগুলোই দিয়েছি। তো আর এমনি করার সময় তো গোলমরিচের গুঁড়ো টুড়ো অনেক কিছু দিয়েছিলাম। তো আমি এর আগেও অনেকবার করেছি বা খেয়েছি, ভীষণ টেস্টি লাগে। আপনারা যদি কেউ না করে থাকেন বা এর আগে কেউ খাননি, তারা করে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে খেতে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।